এই দেশে এমন নবীর আশিক ছিল যার মাথা থেকে টুপি এক মুহূর্তের জন্য পড়ে নাই। এই দেশে দক্ষিণবঙ্গে একটা প্রসিদ্ধ মার্কাজ আছে শরীয়ত তরিকতের সারসিনা দরবার। সারসিনার যিনি বানিয়ে সারসিনা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি রাসূলুল্লাহর একটা আদনা সুন্নাতকে কখনো ছেড়ে দিতেন না। তিনার জীবনীতে এসেছে আল্লাহর হাবিবের সুন্নাত টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে তিনি কত সক্রিয় ছিলেন। সারসিনা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই জীবনে কোনোদিন কোনো সময় তার মাথা থেকে টুপিটা সরান নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন গোসল করতে যেতেন, যখন ডুব দিতেন, টুপিটা এভাবে ধরতেন, ধরে টুপিটা তুলতেন, টুপিটা তুলে তিনি পানির মধ্যে ডুব দিতেন, আবার ডুব থেকে উঠেই সাথে সাথে তিনি টুপিটা মাথায় দিয়ে দিতেন। এত মোহাব্বত ছিল নবী সুন্নাতের প্রতি। আর আমরা মাহফিলে আসছি একদিনের জন্য, মাথায় টুপি নাই, কথা বলে না। আচ্ছা ভাই বলেন তো, এই মাঠটা অনেক সুন্দর করে সাজিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু যদি আপনাদের সবার মাথার মধ্যে একটা একটা টুপি থাকতো, এই লাইটের আলো কতটুকুন প্যান্ডেলকে আলোকিত করছে, সবার মাথায় যদি একটা টুপি থাকতো, এই প্যান্ডেলটা আরো আলোকিত হতো কি হতো না? সবার গায়ে যদি একটা পাঞ্জাবি থাকতো, আরো সুন্দর হতো কি হতো না? আমরা তো নবীর সুন্নাতের ধারধারি না। আমাদের পোশাক আশাকের এত বেহাল দশা, নারী বলেন পুরুষ বলেন, সুন্নার পোশাক কয়জনে পরে? যুবকদের গেঞ্জি প্যান্টের এত কঠিন পরিস্থিতি, এগুলা পড়লে শুধুমাত্র চামড়ার রং ছাড়া শরীরের সকল ভাঁজ বোঝা যায় কি যায় না? সুন্নাত তো দূরে থাক, এগুলা তাকওয়ার পোশাকও না। হায় হায়, আজকে মুসলমানের সন্তানের পোশাক আশাকের যে কঠিন পরিস্থিতি, এই জন্যই তো কবি ইকবাল তাদেরকে তিরস্কার করেছে। চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়।